ফুল আর ফলের সম্ভার দেখে সত্যি মনোমুগ্ধ। ৮ থেকে ৮০ ডেস্টিনেশন এদিন ছিল এই সুন্দর, এত সুন্দর বাগানের ফুল আর ফল, যা তৈরি হয়েছে বা যা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের চিন্তায়, ভাবনা এবং পরিশ্রমে। আর এত সুন্দর আয়োজনটা রবীন্দ্র সরোবরে আমরা দেখলাম, সত্যি মনে থাকবে। আর অপেক্ষা থাকবে আরও একটা বছরের, অর্থাৎ শীতকাল মানেই এমন সুন্দর ফুলের সম্ভার, ফলের সম্ভার আমরা দেখে একেবারে মনোমুগ্ধ। আগামী বছরের জন্য আবার প্রতীক্ষায় রইলাম, আবার যেন আমরা এমন সুন্দর উপহার পেতে পারি আয়োজকদের তরফ থেকে। সুন্দর সুন্দর ফুল ছিল, ক্যাকটাস ছিল, ডালিয়া থেকে শুরু করে গোলাপ, অজস্র ফল, তার সঙ্গে অবশ্যই বাড়তি ছিল যেটা আমার দেখা প্রথম, সেটা হচ্ছে আঙুরের সম্ভার। সত্যি খুব সুন্দর। আর এত সুন্দর হাতের কাজ, এত পরিশ্রম, এত প্রয়াস সত্যি একেবারে চোখ ধাঁধিয়ে দিয়েছিল। আর এমন সুন্দর আমরা ফুল দেখেছি যে ফুলের নাম জানি না, তার রং, তার গন্ধ, তার বর্ণ সত্যি মানে একেবারে চোখ ধাঁধিয়ে দিয়েছিল। আর ফুল পাখি ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছেন। তাই রবীন্দ্র সরোবরের এই পুষ্প প্রদর্শনী একেবারে মনের ভেতর গেঁথে গিয়েছে যে এমন সুন্দর সুন্দর ফুল, ফল, এত সুন্দর সুন্দর ডালিয়া, এত সুন্দর সুন্দর ক্যাকটাস, বনসাই, কি ছিল না এখানে। সঙ্গে ভালোবাসার, পরিশ্রমের, যত্নের ফসল ছিল এই সমস্ত একেবারে মানে অজানা যে সমস্ত গাছ, যেগুলোকে দেখে মনে হচ্ছে প্রাণী, তাদের মতো করে বড় হয়েছে। হাতের সুন্দর জাদু ছাড়া এত সুন্দর প্রয়াস কখনোই হয় না। আর এদিনও, অর্থাৎ দিনের শেষেও বা বছরের শেষের এই দিনেও বহু মানুষ হাজির হয়েছিলেন শুধুমাত্র এই পুষ্প প্রদর্শনী দেখতে। এক একটা ডালিয়া ছিল একেবারে চোখে পড়ার মতো, প্রায় 12-14 ইঞ্চির ডালিয়া। যেমন সুন্দর রং, তেমন সুন্দরভাবে সে তার মতো করে বেড়ে উঠেছিল। এছাড়াও ছিল বিভিন্ন ধরনের ফুল, গোলাপ ছিল দেখার মতো, বড় বড় ডালিয়া, ইনকা, স্নোবল, কি ছিল না। এক একটা গোলাপ তো দেখে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল যে এত সুন্দর তার সৃষ্টি, এত সুন্দর তার সৌন্দর্য, সত্যি একেবারে চোখ ধাঁধিয়ে দিয়েছিল। অসম্ভব সুন্দর ছিল এই রবীন্দ্র সরোবরের পুষ্প প্রদর্শনী, যার শুভ সূচনাও আমরা দেখেছিলাম। এবং শেষ দিনও মানুষজনের ভিড়, তবে ভারাক্রান্ত ছিল মানুষজনের মন, কারণ এই ধরনের ফুল আর তো তারা এইভাবে দেখতে পাবে না। স্বাভাবিককালেই আবার প্রতীক্ষা একটা বছরের, তবে মন খারাপ